যারা 11 এ ভাবছিস আর্টস নিবি তাদের জন্য কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি অরজিৎ স্যারকে। স্যার একটু আসুন আর একটু ওদেরকে বলে দিন যে কিভাবে আর্টস এর কম্বিনেশনটা ওরা সেট করতে পারবে। আজকে আমরা ঠিক সেটা নিয়ে আলোচনা করব যে আর্টস এর ক্ষেত্রে এমন কিছু কিছু সাবজেক্ট কম্বিনেশন আছে যদি সেইগুলোকে যদি আমরা নিই। হ্যালো আমার মাধ্যমিকের ছানা পোনারা যারা ভাবছিল যে ম্যাম মাধ্যমিকটা শেষ, রেজাল্ট কবে আসবে, আর আর আমরা তো 11 এ সেমিস্টার সবকিছু আলাদা, কিভাবে কি করব, তাদের মাথায় অনেক চিন্তা। এবার আমার কিছু ছানাপোনা আছে যারা মনে করছিল ম্যাম ম্যাট্রিকুলাতে শুধুমাত্র সায়েন্স নিয়ে কি হবে, সায়েন্স নিলে কি করতে পারবো, সব জায়গায় শুধু সায়েন্স সায়েন্স, আমি কি আর্টস, আমি কি বাদ। ম্যাম আমার কথা কি আপনারা ভাবছেন না? এটা কেমন দাবি শ্রেষ্ঠা ম্যাম? তো আজকে আমার আর্টস এর ছাড়াবোনা যারা 11 এ ভাবছিস আর্টস নিবি তাদের জন্য কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেখানে তোরা জানিস ভূগোলে আমার মাথা গোল গোল করে ঘোরে, আমার দলে যারা আছিস অবশ্যই জানাস, তোদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি অরজিৎ স্যারকে। স্যার একটু আসুন আর একটু ওদেরকে বলে দিন যে কিভাবে আর্টস এর কম্বিনেশনটা ওরা সেট করতে পারবে। দেখ, ভূগোল নিয়ে যাদের ভয় আছে, যেটা ম্যাম একটু আগে বললো যে ভূগোল মানে গোল 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 গোল, কিন্তু না, ভূগোল মানে গোল 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 নয়। ভূগোলের মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং টপিক আছে যেগুলোকে যদি আমরা ঠিকঠাক ভাবে যদি বুঝতে পারি এবং ঠিকঠাক ভাবে যদি সেই মেন জায়গাগুলোকে যদি পয়েন্ট করতে পারি, তাহলে এইভাবে কিন্তু আমরা নম্বর কিন্তু আমরা তুড়ি মেরে কিন্তু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আর্টস যদি আমরা ক্লাস 11 এ নিই, কারণ আমাদের একটা তো আমরা তো আগে জানি যে যে সায়েন্স নিলে সায়েন্স জীবনে নিলে একটা লাইফ সেটের ব্যাপার, মানে একটা সুন্দর একটা জীবন হবে, এবং আর্টস নিলে আমাদের কোনো লাইফ কোনো শেষ বা ফিউচার নেই। আর্টস এর কোনো হ্যাঁ, একটা খুব একটা তো গুরুত্ব নেই। আজকে আমরা ঠিক সেটা নিয়ে আলোচনা করব যে আর্টস এর ক্ষেত্রে এমন কিছু কিছু সাবজেক্ট কম্বিনেশন আছে যদি সেইগুলোকে যদি আমরা নিই, তাহলে কিন্তু আমাদের ফিউচারে কিন্তু আরেকটাও কিন্তু জায়গা রয়েছে যেখান থেকে আমরা সুন্দর কেরিয়ার কিন্তু আমরা করতে পারি। একদম একদম। ঠিক আছে, তো দেখ ফার্স্টে আমরা যেটা দেখে নেব যে আমাদের, কারণ তোরা এতদিন ছিলি ডব্লিউবিবিএসসি বোর্ডের আন্ডারে, এখন তোরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ডব্লিউবিসিএইচএসসি, সেখানে কি কম্বিনেশন রয়েছে। যেমন তুই যদি পল সায়েন্স নিস তার সাথে অরে যাবে বায়োলজিক্যাল সায়েন্স, মানে কেউ যদি ধর ভাবিস আমি সায়েন্স পড়ছি, আমি বায়ো সায়েন্স নেব, ম্যাথস বায়োলজি, মানে ম্যাথসটাকে ফোর্থ সাবজেক্টে নেব, সে কিন্তু এখানে যদি তার আর্ট স্ট্রিম কোনো কারণে হয় সে আর পল সায়েন্স নিতে পারবে না। অনেকে এরকম উদ্ভট কম্বিনেশন করে ফেলিস, কারণ যেদিন বায়োলজির পরীক্ষা হবে সেদিনই কিন্তু পল সায়েন্সেরও পরীক্ষা থাকবে। সেম ভাবে ধর তুই যদি হিস্ট্রি নিস, তুই কিন্তু সাইকোলজি বা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা সেটা আর নিতে পারবি না, কারণ রুটিনটা এমন ভাবে হয় ওই একই দিনে এই কম্বিনেশনের সাবজেক্ট গুলো থাকে। যেমন জিওগ্রাফিটা, স্যার জিওগ্রাফির সাথে আমাদের কি অর আছে? জিওগ্রাফির সাথে আমাদের যেটা অর আছে সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। মানে যদি কেউ জিওগ্রাফি সাবজেক্টটা যদি নেয় তাহলে কিন্তু সে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট কিন্তু নিতে পারবে না, কারণ যদি দুটো সাবজেক্ট যদি নেয় তাহলে কিন্তু দুটো এক্সাম কিন্তু একসাথে কিন্তু পড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তখন তোমাকে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু তোমাকে চুজ করতে হবে। এবং আমি বলবো জিওগ্রাফি সাবজেক্টে কিন্তু তোমরা অবশ্যই তোমরা যদি রাখো, কারণ দেখো 9-10 এ কিন্তু জিওগ্রাফি তোমরা পড়ে এসেছো, মানে তার যে বেসিক যে লেভেলটা কিন্তু তোমরা শিখে এসেছো। তো সুতরাং যদি 11-12 যদি তুমি যদি এই সাবজেক্ট গুলো যদি নাও, আমি বলছি হিস্ট্রির ক্ষেত্রে কিংবা জিওগ্রাফির ক্ষেত্রে, মানে এমন কিছু কিছু সাবজেক্ট কম্বিনেশন রয়েছে যেগুলো ক্লাস 9-10 এ তোমরা পড়ে এসেছো, এবং সেইগুলো যদি তোমরা 11-12 কম্বিনেশনে যদি রাখো, তাহলে কিন্তু তোমাদের যে ভীত, মানে একটা নতুন সাবজেক্ট নিয়েছি, কি হবে, আমি কি ফেল করে যাব, না আমার নম্বর মানে কম আসবে, এই যে ভয়টা রয়েছে এই ভয়টা কিন্তু আমাদের থাকবে না। তবে আমাদের এই বছরে আমাদের পর্ষদ যে আমাদের যে নতুন যে সেমিস্টার সিস্টেম এসেছে, সেই সেমিস্টার সিস্টেমের সাবজেক্ট কম্বিনেশন এমনই রেখেছে, যদি কারোর মনে হয় যে ইস আমার এই সায়েন্সের নম্বরটা ভালো হলো না বলে আমি সায়েন্স স্ট্রিম পেলাম না, আমাকে আর্টস নিতেই হলো, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি সায়েন্স নেব, তাদের জন্য কিন্তু আমরা কিন্তু আর্টস এর মধ্যেও কিন্তু বেশ কিছু কিন্তু আমরা সায়েন্সেরও কিন্তু সাবজেক্ট কিন্তু আমরা নিতে পারি, সেইভাবে কিন্তু পর্ষদ কিন্তু আমাদেরকে কিন্তু এই ক্ষেত্রে দিয়েছে। যেমন জিওগ্রাফিকে কিন্তু আমরা এখন সায়েন্স, মানে যে সায়েন্স স্ট্রিম নেবে সেও যেমন জিওগ্রাফি পাবে, তেমন যে আর্টস স্ট্রিম নেবে সেও কিন্তু বায়োলজিকে কিন্তু তারা কিন্তু নিতে পারে। ম্যাম হ্যাঁ, আর এই যে কম্বিনেশনটা রয়েছে তোরা জানিস যখন আমরা ফার্স্ট সেমিস্টারটা দেব ক্লাস 11 ওএমআরএ, আর সেকেন্ড সেমিস্টারটা তোরা দিবি লেখা পরীক্ষা, মানে যেটা এলএকিউ প্যাটার্ন। তো তার সমস্ত ডিটেলস গুলো যেরকম রয়েছে এই কম্বিনেশনটা বাবা ভালো করে দেখে নিজেদের সাবজেক্ট চয়েসটা রেখে দে। আচ্ছা স্যার এই জিনিসটা যদি হয়, মানে ধরুন বাংলা ইংরেজি তো কম্পালসারি, আমরা বেস্ট অফ 5 এর নাম্বার বাংলা ইংরেজি কম্পালসারি। হ্যাঁ,
তো সেখানে আমি ধরুন মনে করছি আমি হিস্ট্রি আর জিওগ্রাফি রাখবো। তো আমাদের 5টা সাবজেক্ট, 4টে সাবজেক্ট পেলাম, আর একটা কি সাবজেক্ট নিলে আমার কম্বিনেশনটা বেটার হতে পারে? এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি ফিউচারে কোন লাইনে যাব। অনেকের টার্গেট থাকে আমি ইউপিএসসি দেব, অনেকের টার্গেট থাকে আমি কম্পিটিটিভ এক্সাম দেব। তার সাথে হ্যাঁ, হিস্ট্রি আর জিওগ্রাফি তো আমাকে রাখতেই হবে, কারণ হিস্ট্রি জিওগ্রাফি থেকেই কিন্তু আমাদের আপকামিং যে ফিউচারে যে আমাদের যে কম্পিটিটিভ ফিল্ডের যে এক্সাম গুলো হয় সেখান থেকে কোশ্চেন আসে। তার সাথে আমরা রাখতেই পারি হিস্ট্রি জিওগ্রাফি, তার সঙ্গে আমরা পল সায়েন্স রাখতে পারি, ঠিক আছে। প্লাস আমরা তার সাথে রাখতে পারি ইকোনমিক্সও কিন্তু রাখতে পারি, ঠিক আছে। এছাড়া আমাদের যেহেতু এখন আমরা যত আমরা আস্তে আস্তে আগাচ্ছি, অর্থাৎ আমাদের দিন পাল্টাচ্ছে, তত আমরা আস্তে আস্তে ডিজিটাল যুগে যাচ্ছি, তাই এই সাথে সাথে কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট হিসেবে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু রাখতে পারি। কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টস স্ট্রিম থেকেও নেওয়া যায়, যদি কেউ কমার্স স্ট্রিম থেকে রাখিস কমার্স স্ট্রিম থেকেও নিতে পারবি, বা আবার সায়েন্স স্ট্রিম থেকেও কিন্তু তোরা রাখতে পারিস। তো যেখানে আমার টার্গেট যদি থাকে যে আমার কম্পিটিটিভ ফিল্ড, তাহলে কিন্তু সেক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই যে 4টে যে সাবজেক্ট কম্বিনেশন, এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। এবারে অনেকের ভিতর থাকতে পারে হিস্ট্রি আর নেব না, হিস্ট্রি কোনো রকমের মাধ্যমিকে আমি পাস করে গেছি, আর হিস্ট্রি নিতে চাইছি না, এত ঘটনা আমি মনে রাখতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে হিস্ট্রির পরিবর্তে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নে, তাহলে কি সেক্ষেত্রে নম্বরটা ভালো হবে ম্যাম। হ্যাঁ, আচ্ছা স্যার, এই জিওগ্রাফিতে তো কিছু অঙ্ক টঙ্ক ছিল, তো আমরা ম্যাথটাকে কি জিওগ্রাফিতে রাখতে পারি? মানে ধরুন অনেকের ভয় রয়েছে যে জিওগ্রাফি 11-12 থাকা মানে হচ্ছে অঙ্ক করতে হবে, এবং সেই ভয় অনেকে জিওগ্রাফি নেয় না। দেখ, অঙ্ক, হ্যাঁ আমি বলছি অঙ্ক করতে হবে, কিন্তু সেই মাধ্যমিকের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি কিন্তু নয়। এই অঙ্ক হচ্ছে কিছু ফর্মুলা, সেই ফর্মুলার বেস করে কিভাবে আমরা উত্তর দেব তার জন্য কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরও কিন্তু আমাদের রয়েছে। ফর্মুলাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরে ফেলবো, আনসার ইজিলি বেরিয়ে যাবে, তাহলে আমার কিসের ভয় জিওগ্রাফিতে, অঙ্কের ক্ষেত্রে? এবং এটা কেবলমাত্র প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং শুধু মানে প্র্যাকটিক্যালে যদি এই অঙ্কগুলোকে যদি ভালো মতন বুঝতে পারিস, তার উপর বেস করে যদি আমরা যদি ভালো করে আঁকতে যদি পারি, 35-এ 35 এইভাবে আমরা তুর্কি মেরে পাবো। মানে ঋতিকা ম্যাম যেভাবে ভালো করে তোদের 9-10-এ পড়িয়েছে, সেই সেম প্রসেসে কিন্তু অরজিৎ স্যার 11-12-এ পড়াবে। আর ঋতিকা ম্যাম মানে এই যে ট্রানজিশনটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে ঋতিকা ম্যাম আর অজিত স্যার ভালো করে জিওগ্রাফিটা বুঝিয়ে দেবেন, সেম যেরকম ভাবে সায়ন্তনী ম্যাম হিস্ট্রিটা ম্যাট্রিকুলা বাংলাতে বোঝাচ্ছেন। তো এডুকেশন আর নিউট্রিশন রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু তোদের বাংলা ইংরেজি কম্পালসারি থাকছে, প্লিজ এটাকে গুরুত্ব দিস, আমি বারবার বলি। স্যার আর এডুকেশন আর নিউট্রিশন রয়েছে, তো আমি দুটো সাবজেক্টকে মানে এডুকেশনও নিতে পারি বা নিউট্রিশনও নিতে পারি। তো এডুকেশন সাবজেক্টটা তো নতুন, ঋতিকা ম্যাম এডুকেশন ওদের পড়ান 11-12-এ, আর অনুষ্কা ম্যাম নিউট্রিশন পড়ান। তো আমি এডুকেশনের সাথে ধরুন যদি আমি ভাবি আমি হিস্ট্রি রাখবো এবং তার সাথে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখবো, আমার কি কম্বিনেশনটা চলে যাবে? এডুকেশন সাবজেক্ট যদি আমরা নিই, তাহলে এই ক্ষেত্রে এই যে বললাম যে যদি ইন ফিউচারে যদি টার্গেট থাকে কম্পিটিটিভ এক্সাম, বা যদি কেউ হায়ার স্টাডিজ যদি করতে চায়, তাহলে কিন্তু হায়ার এডুকেশন বলে একটা টপিক আছে, যেটা কিন্তু অলমোস্ট কিন্তু ওই এডুকেশন থেকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানে কি, ওই কম্পিটিটিভ এর জন্য কিন্তু আমাকে আর নতুন করে নিয়ে কিন্তু বসতে হবে না, তার কিন্তু মানে একদম প্রিপারেশনটা কিন্তু তোরা কিন্তু এডুকেশন থেকে ওদের হয়ে যাবে। আর এই বিষয়টা নিয়ে মানে এডুকেশন নিউট্রিশন অনুষ্কা ম্যাম আর ঋতিকা ম্যাম তোদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। একদমই তাই। তো যারা ভাবছিস চিন্তায় আছিস, চিন্তার কোনো থাকার ব্যাপারই নেই বস, জব প্রিপারেশন সহি তো ফিকার নেই। তো দেখি স্যার ফিলোসফি আছে, ফিলোসফি মানে তো একটা দর্শনবাদ, একটা অন্য ভাব ভাবনা, আত্মা টাত্মা কত কিছু। আর ইকোনমিক্স মানে টাকা পয়সা, অর্থনীতি। তো আমি যদি বাংলা ইংরেজির সাথে ফিলোসফি আর ইকোনমিক্স নিই, তাহলে আমি কম্বিনেশনটা সেখানে ধরুন আমি কি জিওগ্রাফি রাখতে পারি বা হিস্ট্রি রাখতে পারি, সেটা রাখলে আমার কিরকম ভাবে জিনিসটা যেতে পারে? আমি ইকোনমিক্সটা আমি একটু আগেই বললাম যে মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স বা মানে ইকোনমিক্স যেটা রয়েছে। এবার যদি আমি ফিলোসফির বিষয়টা যদি আসি, আমরা ক্লাস 11-এর দিকে প্রথমে যদি ফিলোসফি নিই, আমাদের বেশ কিছু থিওরি পড়তে হচ্ছে, কিন্তু তারপরে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, আমরা বিভিন্ন লজিক শিখবো বা লজিক্যাল রিজনিং আমরা শিখবো। ভালো মতন যদি লজিক্যাল রিজনিং যদি শিখে যাই, তাহলে বললাম যাদের টার্গেট রয়েছে আমাদের গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করা, তারা কিন্তু খুব ভালো মতন করে কিন্তু এই ফিলোসফির যে প্রত্যেকটা যে ট্রিক্স গুলো রয়েছে, সেই ট্রিক্স গুলোকে যদি ফলো করে, তাহলে কিন্তু ইজিলি ভাবে কিন্তু তারা কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে। ইকোনমিক্স এর ক্ষেত্রে যদি আসি, দেখ ইকোনমিক্স কে বাংলায় বলছি অর্থনীতি,
জিওগ্রাফির সাথে ইকোনমিক্স অনেকটাই কিন্তু ইন্টারলিঙ্কেজ করছে, ঠিক আছে। অর্থাৎ কি, জিওগ্রাফি হচ্ছে একটা বিশাল বড় ক্ষেত্র, তার মধ্যে আমরা কি কি ইকোনমিক কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এবং সেই বিষয়টাকে কিন্তু আমরা এই ক্ষেত্রে তুলে ধরতে পারি। তো এটাও যদি যদি আপকামিং যদি কেউ ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি কে যদি টার্গেট করে, তারাও কিন্তু এই ইকোনমিক্সটা কিন্তু রাখতে পারে। একদমই। আর তোরা দেখ, এই যে এতক্ষণ ধরে তোরা ভাবতিস বা এতদিন ধরে তোদের মাথায় একটা ধারণা ছিল যে আর্টস মানেই জীবন শেষ, এটা কিন্তু নয়। তুই আর্টস পড়ছিস বা সায়েন্স পড়ছিস বা কমার্স পড়ছিস, স্ট্রিমটা ম্যাটারই করে না, ম্যাটার করে তুই ভালো করে জিনিসটা শিখছিস কিনা, তাই না স্যার? একদমই তাই। ভবিষ্যতে আমার কাজে এবং লাগবে কিনা। তার সাথে মনে রাখতে হবে আমি সেই সাবজেক্ট গুলোকে ভালোবাসি কিনা, আমার সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে কিনা। যদি আমার সেই সাবজেক্টের প্রতি যদি ইন্টারেস্ট না থাকে, আমি যদি ভালো না বাসি সেই সাবজেক্টটাকে, তাহলে কিন্তু আমি কিন্তু সেই সাবজেক্ট গুলো নিয়ে কিন্তু আমি ভবিষ্যতে কিন্তু আগাতে পারবো না। তিনটে জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে, যদি সেই সাবজেক্টের উপর যদি ইন্টারেস্টেড থাকে, সেকেন্ড যদি নিজের কনসিস্টেন্সি থাকে আমি পারবো, যদি এই চিন্তাধারাটা যদি থাকে হ্যাঁ আমাকে পারতেই হবে, আর আমার যদি মাইন্ডসেট যদি আমার ঠিক থাকে, তাহলে আর সায়েন্স কমার্স যাই নি না কেন সাকসেসফুল কিন্তু আমার হবেই হবে। আর সেই সঙ্গে যেরকম ভাবে তোরা মাধ্যমিকে পড়াশোনা করেছিলি, সেইভাবেই তোদের এই উচ্চ মাধ্যমিকের জার্নিটা মানে ক্লাস 11 আর ক্লাস 12 সমস্ত বিষয়টা কিন্তু ম্যাট্রিকুলা বাংলা চ্যানেলে এবং ম্যাট্রিকুলা অ্যাপে সংগ্রাম 2.0 আর পোলার 2.0 ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তার ফ্রি ক্লাসও চলছে ইউটিউবে, আর অ্যাপে তো আমরা দারুণ ভাবে পড়ছি, তাই না স্যার? একদমই তাই। ইনফোগ্রাফিক নোটস দিয়ে। তো তোরা যারা ভাবছিস যে ব্যাচটা কিভাবে নেব কি বৃত্তান্ত, তারা অবশ্যই ম্যাট্রিকুলা অ্যাপটা ভিজিট কর আর নিজের প্রিপারেশনটা একদম প্রথম থেকে পারফেক্ট করে তোল।